নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গল্পকার শ্রী বিষ্ণু বিশ্বাসের লেখা শেষদারি গল্প সংকলনটির পাঠক প্রতিক্রিয়া। কুতুবপুর এক অলিক গ্রাম, যা বেঁচে আছে লেখক ও তার গ্রামবাসী কল্পনায়। এই যেন এক স্বপ্রেচ্ছিত দেশ, কিন্তু এই আশ্চর্য গ্রামটি এই প্রজন্মের সাথে সাথে হারিয়ে যাবে। একটি খুব কমন রচনা গল্পে লেখকের হাত ধরে আমরা পৌঁছে যাই লেখকের ছোটোবেলায়, যেখানে সবার চোখে স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবার। যদিও পরবর্তীকালে বাস্তবে রুক্ষ জমিতে সেই স্বপ্ন বড় ধাক্কা খায়। চাষার বেটা গল্পে উঠে এসেছে মহাজনের কাছে হেরে যাওয়া এক কৃষকের অসম্মান, যন্ত্রণা আর অবমাননা। নমিনেশন পেপার গল্পে লেখকের স্মৃতিতে উঠে এসেছে কোয়েড স্কুলে এক মিষ্টি বিফল প্রেমের অভিযান। ইতুরানীকে জীবনের প্রথম প্রেমপত্র দিতে না পারার কাহিনী, যেমন করে এখনও বিফল হলেন নমিনেশন পেপার জমা দিতে। যুদ্ধ নেই গল্পে পাড়ার ক্রিকেট ম্যাচ ও রবীন্দ্র জয়ন্তীতে মাইক বাজানো নিয়ে এক নির্মল রেষারেষি ঘটনা উঠে এসেছে। শেষদারি গল্পে লেখক নিজের ও তার গল্পকার বাবা সম্বন্ধে লিখেছেন। তারা একটা খাতায় তাদের গল্প লিখতেন, কিন্তু অন্যরা সেই খাতায় কোনো লেখা দেখতে পেতেন না, অথচ ওই খাতা থেকেই তারা গল্প পড়ে শোনাতেন। এই রকমই 25টি ছোটো ছোটো নিবন্ধ বা গল্প নিয়ে রয়েছে এই বইটি। লেখক বলেছেন, সবার জীবনে একটা করে উপন্যাস থাকে, লিখিত বা অলিখিত থাকেই। সত্যিই তাই। জীবনের অপরাহ্নে এসে আমিও এটা অনুভব করি। লেখক বিষ্ণু বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তার এই লেখাগুলির জন্য। লেখাগুলি শুধুমাত্র পাতায় ছাপার অক্ষরে সীমাবদ্ধ থাকেনি, মনের গভীরে পৌঁছে মনকে সিক্ত করেছে।